আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমার আজকের আয়োজন হচ্ছে ফুলকপির পাকোড়া রেসিপি। এই ফুলকপির পাকোড়া খেতে যতটা টেস্টি ততটাই কিন্তু সহজ। আমি আপনাদের একদম সহজভাবে দেখিয়ে দেব ফুলকপির পাকোড়া কিভাবে বানাতে হয়। এভাবে সসের সাথে একবার খেয়ে দেখুন, অনেক টেস্টি লাগবে। তো আর কথা না বাড়িয়ে গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এই জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর সেখানে পানি নিয়েছি, নর্মাল পানি। এর মধ্যে আমি লবণ দিয়ে নিব, কারণ ফুলকপির মধ্যে যে পোকা থাকে সেগুলো এর মধ্যে ফুলকপিগুলো 4 থেকে 5 মিনিট ডুবিয়ে রাখলে সব পোকাগুলো বের হয়ে আসবে। আমি লবণ দিয়ে নিলাম পানির মধ্যে। এখানে আপনারা নর্মাল কুসুম গরম পানিও নিতে পারেন, আমি এমনি নর্মাল পানি নিয়েছি, সমস্যা নেই। আমি 4 থেকে 5 মিনিট এইভাবে ফুলকপির খণ্ডগুলো ডুবিয়ে রাখবো, তাহলে এর মধ্যে পোকা থাকলে সহজেই বের হয়ে আসবে। ধুয়ে নিতে পরে ভালো হবে। আমি 4 থেকে 5 মিনিট পরে ফুলকপিগুলো সুন্দরভাবে আবার ধুয়ে নিলাম। আপনারাও এইভাবে ধুয়ে নেবেন, লবণ পানির মধ্যে কিছুক্ষণ রেখে দিবেন। তো আমি এখন ফুলকপির মধ্যে সব কিছু দিয়ে নিব এক এক করে। আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, তারপরে মরিচের গুঁড়া দিব। মরিচের গুঁড়া আপনারা আপনাদের ঝাল অনুসারে দিবেন পরিমাণ মতো। হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি, গরম মশলার গুঁড়া দেব একটু, আপনাদের কাছে যে মশলার গুঁড়াই থাকুক না কেন দিয়ে দিবেন, টেস্ট বেড়ে যাবে। আমি অল্প একটু বেকিং সোডা দিয়ে নিচ্ছি, এটা অপশনাল, না থাকলে না দিতে পারেন, আমার কাছে ছিল তাই আমি অল্প একটু দিলাম। আর এ পর্যায়ে বেসন দিয়ে নিব। আপনাদের কাছে বেসন না থাকলে ময়দা দিতে পারেন বা চালের গুঁড়াও দিতে পারেন। আমি পরিমাণ মতো বেসন দিয়ে নিব, সুন্দরভাবে মাখিয়ে নিব ফুলকপিগুলো। আর এই ক্ষেত্রে অল্প একটু একটু করে পানি দিতে হবে। খেয়াল রাখবেন বেশি পানি একবারে ঢেলে দিবেন না, অল্প একটু একটু করে পানি দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, যাতে মশলা বেসন সব কিছু ভালোভাবে মিশে যায়। খেয়াল রাখবেন অল্প একটু একটু করে পানি দিয়ে মিশাবেন, একদম বেশি পানি কিন্তু দেওয়া যাবে না। দেখুন আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। অনেক সুন্দরভাবে দেখুন ফুলকপির সাথে বেসন আর মশলাগুলো কোট হয়েছে। তো আমি চুলা জ্বালিয়ে নিলাম, একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। দর্শক বন্ধুরা, আমি সরিষার তেলই বেশি খাই, আমি সয়াবিন তেল কম খাই আর কি। তো আমার কাছে সরিষার তেল আছে, আমি এটা দিয়েই ভাজবো। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে ভাজতে পারেন। তো তেলটা একটু গরম হয়ে আসলে এক এক করে ফুলকপি খণ্ডগুলো দিয়ে নেবেন। এক এক করে আমি দিয়ে নিচ্ছি। আমি সরিষার তেল দিয়ে ভাজছি, এই জন্য একটু ফেনা ফেনা উঠছে, সমস্যা নেই। আর আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে ভাজতে পারেন। আমি বাসা থেকে খাঁটি সরিষার তেল দিয়ে সব তরকারি খাই, সব কিছু খাই, আমার কাছে সরিষার তেল অ্যাভেলেবেল আছে, এর জন্য আমি সরিষার তেল দিয়ে ভাজছি। আপনারা চেষ্টা করবেন সয়াবিন তেল দিয়ে ভাজার, বা সরিষা দিয়েও ভাজতে পারেন। তো এরপর যে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, একদম লো রাখা যাবে না এবং হাই হিটও রাখা যাবে না, মিডিয়াম হিট রাখতে হবে। দেখুন দর্শক বন্ধুরা, একটু একটু করে কালার চলে আসছে, আমি উল্টে দিব। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু তিতা হয়ে যাবে। এরকম বাদামি কালার হলে আপনারা উল্টে দিবেন। তার আগে একটা কথা বলে নেই, আমার চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধুরা এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা অলরেডি করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ।
দেখুন আমার পাকোড়াগুলো হয়ে গেছে, আমি তুলে নিব। এখন আমি তুলে নিচ্ছি দর্শক বন্ধুরা। আমার এই রেসিপিটা ফলো করে যদি এভাবে ফুলকপির পাকোড়া বানান তাহলে আগে থেকে কিন্তু ফুলকপিগুলো ভাপিয়ে বা সিদ্ধ করে নিতে হবে না। ফুলকপিগুলো আগে থেকে সিদ্ধ বা ভাপিয়ে নিলে ওটা খেতে একটু পানসে লাগে। আপনারা এভাবে বানাবেন তাহলে আর আগে থেকে এভাবে সিদ্ধ বা ভাপিয়ে নেওয়ার ঝামেলা করতে হবে না। দেখুন আমি পরিবেশন করে নিয়েছি সসের সাথে গরম গরম। আপনারা গরম গরম সসের সাথে এভাবে যদি পরিবেশন করে খান, আপনাদের আত্মীয় স্বজনকে খাওয়ান, তাহলে তারা অনেক খুশি হবে। দেখুন কতটা লোভনীয় লাগছে ফুলকপির এই পাকোড়া। আমি মাঝে মাঝে এভাবে বানিয়ে আমার পরিবারের সবার সাথে মজা করে খাই। আমি আশা করি আমার আজকের রেসিপি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর সুন্দর একটি কমেন্ট করে আপনাদের মন্তব্য আমাকে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।